আসসালামু আলাইকুম। আজ 12 নভেম্বর 2014 রোজ বুধবার। আরাকান 24 এর দৈনিক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি হাসান হাফিজ। শুরুতেই সংবাদ শিরোনাম। সেনাবাহিনীর চাঁদাবাজির অভিনব কৌশল, চিঠি প্রেরণ। রাখাইন বসতি স্থাপনের জন্য 4 রোহিঙ্গা পরিবারকে পৈতৃক ভিটে বাড়ি ছাড়ার নির্দেশ দিল সেনাবাহিনী। কুতুপালং শরণার্থী শিবির থেকে শিশু নিখোঁজ। মিয়ানমারে সেনা পুলিশের মুক্তিপণ বাণিজ্যে রোহিঙ্গারাই মূলধন। রোহিঙ্গা নামটি উচ্চারণের জন্য ওবামার প্রতি আবারও শান্তিকামী মানুষের আহ্বান। 207 জন রোহিঙ্গা মুসলমানকে মিয়ানমারে ফেরত পাঠাবে থাইল্যান্ড। এবং ওবামার মিয়ানমার সফর সন্ত্রাসবাদের বিষয়ে দ্বিমুখী নীতির আরেকটি দৃষ্টান্ত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রোহিঙ্গাদের কাছ থেকে চাঁদাবাজির জন্য সেনা কর্তৃপক্ষ এবার এক অভিনব কৌশল হাতে নিয়েছে। সেনাবাহিনীর চাঁদাবাজির এই অভিনব কৌশল হল চিঠি প্রেরণ। সাম্প্রতিক সময়ে রোহিঙ্গাদেরকে চিঠির মাধ্যমে ব্যারাকে ডেকে এনে চাঁদা আদায় করছে সেনা ব্যারাকের নির্বাহী কর্মকর্তা। যেসব রোহিঙ্গা চিঠি পেয়ে সাড়া দিচ্ছে না, তাদের উপর নেমে আসে সেনা সদস্যদের নৃশংসতা। গত সোমবার মংডু উপজেলার ফকিরা বাজারস্থ সেনাবাহিনীর 564 নং ব্যাটালিয়নের নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর সংযুক্ত অফিসিয়াল কামে লিনশিপাড়া ও নতুন বাজারপাড়ার প্রতিটি বাড়িতে একটি করে চিঠি প্রেরণ করে সেনা কর্তৃপক্ষ। পত্রে রোহিঙ্গাদেরকে অভিবাসিত বাঙালি উল্লেখ করে তাদের কাছ থেকে চাঁদা দাবি করা হয়েছে। দাবিকৃত চাঁদা সশরীরে ব্যারাকে উপস্থিত হয়ে দিয়ে আসার জন্য জোর দেওয়া হয়। পাশাপাশি অমান্যকারীদের জন্য কঠোর শাস্তির কথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে। সেনা সদস্যদের শারীরিক অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য 8 জন ব্যক্তি ব্যারাকে গিয়ে চাঁদা দিয়েছে বলে জানা গেছে। রোহিঙ্গাদের পৈতৃক ভূমিতে রাখাইনদের বসতি স্থাপনের জন্য 4টি রোহিঙ্গা পরিবারকে নিজেদের ভিটেবাড়ি পরিত্যাগের জন্য নির্দেশ দিয়েছে সেনাবাহিনী। মংডুর আন্ডাং এলাকায় বাংলাদেশের কক্সবাজার থেকে অনুপ্রবেশকৃত রাখাইনদের বসতি স্থাপনের জন্য রোহিঙ্গাদের ভিটেবাড়ি জোরপূর্বক দখলে নিচ্ছে বর্মী সেনাবাহিনী। গত সোমবার 4টি রোহিঙ্গা পরিবারকে ভিটেবাড়ি পরিত্যাগের জন্য নির্দেশ জারি করেছে সেনা কর্তৃপক্ষ। এই 4 পরিবারের মধ্যে 2টি পরিবার নিজেদের পৈতৃক আবাদি ভূমিতে 57 বছর ধরে বসবাস করছে এবং বাকি 2টি পরিবার 2 জনই বিধবা মহিলা। ভুক্তভোগীরা হলেন আসাদুল্লাহ, আরিফুল্লাহ, মৃত জয়নালের মেয়ে বিশনা খাতুন এবং মোহাম্মদ লোকমানের মেয়ে আসিয়া বেগম। এই 2 বিধবা মহিলার 4টি করে 8টি পিতৃহারা সন্তান রয়েছে। বস্তুত রাখাইনরা বর্মীদের স্বজাতিবদ্ধ হওয়ায় সেনাবাহিনী রোহিঙ্গাদের উচ্ছেদ করে রাখাইনদের প্রতিস্থাপন করার মাধ্যমে আরাকান প্রদেশকে রাখাইন স্টেট করার পরিকল্পনা বাস্তবায়ন করছে। বাংলাদেশের উখিয়া উপজেলাস্থ কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে একটি 10 বছরের শিশু নিখোঁজ হয়েছে। শিশুটির নাম উমর ফারুক। সে ক্যাম্পের 26 নম্বর শেডের 6 নম্বর কক্ষের বাসিন্দা বশির আহমদের ছেলে। গত 10 নভেম্বর সোমবার খেলতে বের হয়ে সে আর ফিরে আসেনি। ছেলেটির গায়ের রং ফর্সা, তার পরনে একটি সবুজ রঙের প্যান্ট এবং কালো রঙের শার্ট ছিল। সে রোহিঙ্গা কথ্য ভাষায় কথা বলে। কোনো সহৃদয়বান ব্যক্তি শিশুটির সন্ধান পেলে স্ক্রিনে প্রদত্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। মিয়ানমার পুলিশ ও সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গাদেরকে বিনা কারণে গ্রেপ্তার ও অবৈধ মুক্তিপণ আদায় অব্যাহত রয়েছে। রোহিঙ্গাদেরকে অহেতুক গ্রেপ্তার পরবর্তী মুক্তিপণ আদায় করা এখন সেনা পুলিশের জন্য একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সামরিক প্রশাসন এটাকে এক প্রকার মুক্ত বাণিজ্য হিসেবে নিয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে গত সোমবার থেকে আজ বুধবার পর্যন্ত গ্রেপ্তার বাণিজ্যের ঘটনাবলী নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। মংডুর ভালুখালীতে 6 নং সেনা ব্যাটালিয়নের সদস্যরা মোহাম্মদ আলমের পুত্র মাওলানা মোহাম্মদ শফিকে রোহিঙ্গা বৈপ্লবিক সংগঠন আরএসও এবং আল কায়েদার সাথে সখ্যতা আছে দাবি করে আটক করে 2 লাখ কিয়াত মুক্তিপণ আদায় করেছে। মংডুর সরফুদ্দিন বিলের মোহাম্মদ হোসেনের পুত্র ওসমানকে দারুগাপাড়া বাজার থেকে আদম ব্যাপারী হিসেবে দাবি করে 4 লাখ কিয়াত মুক্তিপণ আদায় করেছে। মংডুর আন্ডাঙ্গা শাহাবুদ্দিনের পুত্র মনির আহমদকে দ্বৈত নামের জটিলতার কারণ দেখিয়ে আটক করে 7 লাখ কিয়াত মুক্তিপণ আদায় করেছে। মংডুর বর্ষার বাসিন্দা মনিরুল্লাহর পুত্র আবুল কালামকে বাঙালি আখ্যা দিয়ে আটক করে 50,000 কিয়াত এবং বর্ষার ইসমাইলের পুত্র হোসেন আহমদকে অস্ট্রেলিয়া প্রবাসী ছেলে টাকা পাঠাচ্ছে দাবি করে আটক করে 2 লাখ কিয়াত মুক্তিপণ আদায় করেছে। মংডুর ধুমসি থেকে ফান বিক্রেতা বয়োবৃদ্ধ মোহাম্মদ হোসেন, মোহাম্মদ কাশিম কালু, আব্দুল আমিন, আব্দুল কাদের এবং আমিনুল্লাহকে আটক করে জনপ্রতি 50,000 কিয়াত মুক্তিপণ আদায় করেছে।
এছাড়াও আলিটাঞ্জ এলাকার স্থানীয় ব্যারাকের সেনা কর্মকর্তা পুরাতন বসতঘর মেরামতকারীদের রোহিঙ্গাদের কাছ থেকে 1,50,000 কিয়াত, প্রতিটি রোহিঙ্গা দোকানদার থেকে 7,000 কিয়াত এবং বাঁশ ও কাঠ ব্যবসায়ীদের থেকে 10,000 কিয়াত প্রতি মাসে চাঁদা নির্ধারণ করেছে। রোহিঙ্গা শব্দটি অনেকের কাছেই পরিচিত। মিয়ানমারের নির্যাতন নিপীড়নের শিকার অনেক রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। এবার তাদের জন্য মার্কিন প্রেসিডেন্টের প্রতি এক বিশেষ অনুরোধ এসেছে টুইটারে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মিয়ানমার সফরের কথা রয়েছে। ওবামার এই সফরকে কেন্দ্র করে টুইটারে ইংরেজিতে রোহিঙ্গা জাস্ট সে দেয়ার নেম হ্যাশট্যাগ ব্যবহার করে শুরু হয়েছে এক ব্যতিক্রমী প্রচারণা। টুইটারে একাধিক ব্যক্তি দাবি করেছেন রোহিঙ্গাদের স্বীকৃতি দিতে অনিচ্ছুক মিয়ানমার সরকার, এমনকি রোহিঙ্গা নামটি যাতে আন্তর্জাতিক স্তরে উচ্চারিত না হয় সেই চেষ্টাও করছে সে দেশ। তাই টুইটারের প্রচারণার অংশ নেওয়াদের দাবি হচ্ছে প্রেসিডেন্ট ওবামা যাতে তেনসেনের সঙ্গে আলাপকালে রোহিঙ্গা নামটি উচ্চারণ করেন। 260 জন রোহিঙ্গা মুসলমানকে মিয়ানমারে ফেরত পাঠাবে থাইল্যান্ড। থাইল্যান্ডের কর্মকর্তারা বলছেন তারা 260 জন রোহিঙ্গা শরণার্থীকে সাগরপথে ফেরত পাঠানোর পরিকল্পনা করেছেন। নির্যাতনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এসব হতভাগ্য রোহিঙ্গা মিয়ানমার থেকে সাগরপথে পালিয়ে গিয়েছিল। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় রানং প্রদেশের কাফুই জেলার পুলিশের কর্নেল সানিয়া প্রাকফুল বলেন, নৌকা যুগে যেসব রোহিঙ্গা শরণার্থী থাইল্যান্ডে ঢুকেছে তাদেরকে সাগরপথে ফেরত পাঠানো হবে। গত 8 নভেম্বর মিয়ানমারের এইসব শরণার্থীকে একটি নৌকা থেকে আটক এবং থাইল্যান্ডে বেআইনিভাবে ঢোকার চেষ্টা করার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সন্ত্রাসবাদের বিষয়ে দ্বিমুখী আচরণকারী আমেরিকা মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ব্যাপারে দ্বিমুখী নীতি গ্রহণ করেছে। মিয়ানমারের মুসলমানদের পরিচালিত রোহিঙ্গা বার্তা সংস্থা সে দেশের মুসলমানদের ব্যাপারে মার্কিন সরকারের দ্বিমুখী আচরণের আলোচনা করে উগ্রপন্থী সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানিয়েছে। বার্তা সংস্থাটি যে কোনো সন্ত্রাসী হামলার ঘটনার সঙ্গে কেন মুসলমানদেরকে জড়ানো হয় তা নিয়ে হোয়াইট হাউস ও মার্কিন নিরাপত্তা বিভাগের কাছে প্রশ্ন তুলেছে। রোহিঙ্গা বার্তা সংস্থা আরো বলেছে, আমেরিকা এখনো মিয়ানমারের উগ্রপন্থীদেরকে সন্ত্রাসীদের তালিকায় অন্তর্ভুক্ত করেনি, যারা কিনা হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছে। বার্তা সংস্থাটির ওই প্রতিবেদনে মার্কিন সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলা হয়। প্রতিবেদনে আরো বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ওবামা মিয়ানমারের মুসলমানদের প্রতি লোক দেখানো সমর্থন জানালেও বাস্তবতা হচ্ছে উগ্রপন্থীরা পাশ্চাত্যের সমর্থন নিয়ে নির্বিঘ্নে রোহিঙ্গা মুসলমানদের উপর জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। এমনকি তারা এও বলেছে, মুসলমানদের নির্মূল করার জন্য প্রয়োজনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সহযোগিতা নেবে আমেরিকা। শুধু দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। আরাকান রোহিঙ্গা ভিত্তিক প্রতি মুহূর্তের খবর আরবি, বাংলা ও ইংরেজিতে জানতে ভিজিট করুন www.arakan24.com। জানতে চাই আপনার মতামত, যোগ দিন ফেসবুক, টুইটার, ইউটিউব।